সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী নির্ধারণ সম্পন্ন করেছে বিএনপি। দলীয় সূত্র জানাচ্ছে, চূড়ান্ত করা 36 জনের তালিকা, যা 20 এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 21 এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। এর আগে প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে 17 ও 18 এপ্রিল 2 দিনে প্রায় 900 জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। রাজধানী গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়, যেখানে দেশের 10টি সাংগঠনিক বিভাগের নারী প্রার্থীরা অংশ নেন। সাক্ষাৎকারে অংশ নেওয়া নেত্রীরা দলের আন্দোলন সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ ও অবদানের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। দলীয় সূত্র আরো জানায়, প্রথমে প্রায় 900 আবেদনকারীর মধ্য থেকে 300 জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই বাছাই শেষে সেখান থেকে 36 জনকে চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগে অভিজ্ঞ এবং শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড। সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জু, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌস আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরায়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সঞ্জিতা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংগৃহীত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামীকাল 21 এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে 26 এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে 27 ও 28 এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। এরপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। এসে বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি ও সমমনা জোট সংরক্ষিত 50টি আসনের মধ্যে 36টি পাবে। এছাড়া জামায়াত ইসলামী ও তাদের সহযোগীরা 13টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট একটি আসন পাবে। নির্বাচন কমিশনের তথ্য মতে, বর্তমান সংসদের 298 জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।